গরমকাল পড়তে না পড়তে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন সন্ধ্যা হলে মশার উপদ্রব অনেকটাই বেড়ে যায়। আর এরা শুধু আমাদের বাড়িতে থাকে না, এরা কিন্তু আমাদের শরীরে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড মতো রোগও কিন্তু সৃষ্টি করে। তাই আমরা হয়তো বাজারজাত নানা রকম রয়েল কয়েল লিকুইড হয়তো আমাদের প্রত্যেকের বাড়িতে ছড়াই, এমনকি আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চাদের ঘরেও ছড়াতে আমরা হয়তো দুবার ভাবি না। কিন্তু এর থেকে নির্গৃত গ্যাস গন্ধ আমাদের নাকের মধ্য দিয়ে বা আমাদের বাচ্চাদের নাকের মধ্য দিয়ে ভয়ঙ্কর রোগের কিন্তু সৃষ্টি হয়। তা হয়তো আমরা অনেকেই জানি না। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে মশা দূর করতে পারি তাহলে কেমন হয়? তা আজকের ভিডিওতে অসাধারণ একটি ঘরোয়া টোটকা শেয়ার করব। আশা করছি এই টোটকাটা আপনারা বাড়িতে যদি বানিয়ে থাকেন, আপনাদের বাড়িতে একটা মশা তো থাকবে না, উল্টে বাইরে থেকে মশা আসলেও এর গন্ধে কিন্তু ঘরে ঢুকতে পারবে না এবং থাকবেও না। আর এতে আপনাদের বা আপনাদের বাচ্চাদের কিন্তু কোনো রকম স্বাস্থ্যের ক্ষতি হবে না। তা চলুন চলে যাই ভিডিওতে। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি মেডিসিন। আমাদের প্রত্যেকের বাড়িতে এক্সপায়ার হয়ে যাওয়ার অনেক মেডিসিন কিন্তু থাকে। তা সেগুলো আমরা কী করি, হয়তো ফেলে দিই। কিন্তু ফেলে না দিয়ে এগুলো দিয়ে যে পোকামাকড় মারার ক্ষেত্রে কতটা কার্যকরী হয়তো অনেকে জানে না। তা আপনারা প্রথমে কী করবেন, নিয়ে নেবেন 2 থেকে 3 রকম এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট। তা এখানে আমি কিন্তু 3 রকম এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট কিন্তু এখানে নিয়ে নিয়েছি। নেওয়ার পর এই ট্যাবলেটগুলো আপনারা কী করবেন, একটা ভারী কিছু দিয়ে একদম কিন্তু পাউডারের মতো করে প্রথমে গুঁড়ো করে নেবেন। এটা যে কতটা কার্যকরী এটা আমি বাড়িতে নিজে ট্রাই করেছি, তারপরে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। মশা মারার ক্ষেত্রে এটা কিন্তু দুর্দান্ত কাজ দেয়। আর এ শুধু ট্যাবলেট না, এর সঙ্গে এমন কিছু জিনিস মেশাতে হবে সেটা মশা একদমই কিন্তু সহ্য করতে পারে না। তা দেখুন, এখানে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। তো এভাবে ভালোভাবে গুঁড়ো করার পর তারপর আপনারা নিয়ে নেবেন ন্যাপথলিন। ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আর এটা জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা জামা কাপড়ে যাতে পোকায় না কাটে তার জন্য কিন্তু আমরা প্রত্যেকে বাড়িতে ইউজ করি। এই ন্যাপথলিন আপনারা 3 থেকে 4টে নিয়ে নেবেন। আপনারা যদি একটু বেশি করে বানাতে চান আপনারা অবশ্যই একটু বেশি করে নেবেন। তাই এখানে আমি কিন্তু 3টে ন্যাপথলিন নিয়ে নিয়েছি। আর যেহেতু ন্যাপথলিনের সাইজটা এখানে আমার একটু বড়, সেই জন্য আমি 3টে নিয়েছি। তা আপনাদের সাইজটা যদি একটু ছোটো থাকে 4টে কিন্তু নিয়ে নেবেন। তো এখানে ন্যাপথলিনটা ভালোভাবে আমি পাউডারের মতো করে গুঁড়ো করে নেব। দেখুন, এভাবে পাউডারের মতো করে গুঁড়ো করার পর তারপর আপনারা কী করবেন, এই ন্যাপথলিনের গুঁড়োটা এই মেডিসিনের গুঁড়োর সঙ্গে মানে ট্যাবলেটের গুঁড়োর সঙ্গে আপনারা এভাবে মিশিয়ে দেবেন। এভাবে মিশানো দেওয়ার পর এতে দিয়ে দেবে আরেকটা জিনিস। তো এখানে আমি দুটো জিনিস ভালোভাবে এই চামচ নেব, চামচ নিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। তাই এটা শুধু মশা মারার ক্ষেত্রে না, এটা দিয়ে আপনারা আরেকটা জিনিসও দূর করতে পারবেন, সেটাও আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো। তা সেটাও আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু অত্যাধিক উৎপাত করে। তা সেটা কী সেটা আমি পরে বলছি। তা দেখুন, এরপরে আমি নিয়ে নিয়েছি আরেকটা জিনিস, সেটা হলো ডেটল। ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা আপনারা ডেটল, স্যাভলন বা সুথল যে কোনো একটা কিন্তু এখানে নিয়ে নেবেন। নিয়ে এই ডেটল দিয়ে আপনারা কিন্তু এটা ভালোভাবে মেশাবেন। এখানে কিন্তু এক ফোঁটা জল দেবেন না। প্রথমে আপনারা যখন মেশাবেন তখন অবশ্যই ডেটল দিয়ে মেশাবেন। আর এটা ডেটল দিলে দেখবেন একটু প্রথমে পাতলা থাকবে, তারপর যখন মেডিসিনটা গলে যাবে তখন দেখবেন এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। তাই এটা বেশিক্ষণ একটু টাইম দিয়ে এটা মেশাতে হবে। আর এইভাবে একটু মিশিয়ে অবশ্যই আপনারা কিছুক্ষণের জন্য রাখবেন। দেখবেন তখন এটা একদম একটু মানে শুকনো হয়ে যাবে। তো এটা আমি ভালোভাবে 2 মিনিটের মতো একটু মেশাবো। মিশিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তা দেখুন, এখানে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। তো এভাবে অবশ্যই আপনারা মিশিয়ে নেবেন। এভাবে মিশানোর পর তারপর আমি আরেকটা উপকরণের জন্য আমি এই রেমেডিটা আমি রেখে দেবো। দেখুন, অল্প একটু এখানে কিন্তু রেখে দেবো। তো এটা আমি পরে দেখাচ্ছি আপনাদের এটা আপনারা কী কাজে লাগাবেন। তা আপনারা এই একটা জিনিস দিয়ে দুটো জিনিস কিন্তু তাড়াতে পারেন ঘর থেকে। তো এখানে আমি এই প্লেটটা নিয়ে নেবো, নিয়ে অল্প একটু এই রেমেডি কিন্তু আমি তুলে রাখছি। তো এটা আমি পরে দেখাচ্ছি এটা আমি কী কাজে ইউজ করব। এরপর আমি নিয়ে নেবো আরেকটা জিনিস, সেটা হলো জল। তা এখানে আমি কিন্তু উষ্ণ গরম জল নিয়েছি। উষ্ণ গরম জল অবশ্যই নেবেন, কেননা এতে ন্যাপথলিন দেওয়া আছে। ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলে গলে না। তা ন্যাপথলিনটা গলানোর জন্য অবশ্যই আপনারা কী করবেন, উষ্ণ গরম জল কিন্তু নিয়ে নেবেন। তো দেখুন, এখানে এভাবে আপনারা এটা মানে যে উষ্ণ গরম জল নিয়ে এই রেমেডিটা ভালোভাবে এতে দিয়ে দেবেন। তো এখানে যেহেতু আমার বাটিতে লেগে আছে সেই জন্য আমি বাটিটা ভালোভাবে কিন্তু এতে ধুয়ে নিচ্ছি। দেখুন, এভাবে ধুয়ে এই রেমেডিটা আপনারা কী করবেন, 5 থেকে 10 মিনিটের জন্য এই মানে উষ্ণ গরম জলে এভাবে রেখে দেবেন, যাতে প্রত্যেকটা জিনিস ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়। আর এটা মশা মারার ক্ষেত্রে কিন্তু 100% কার্যকরী। এটা আপনারা আপনাদের বাড়িতে ঘরে ইউজ করলে আপনাদের ঘরে তো একটাও মশা থাকবে না। আর দেখবেন বাইরে থেকে মশা আসলে কিন্তু এর মধ্যে থাকতে পারবে না। তো এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তার মধ্যে আমি বাকি যে রেমেডিটা এখানে রেখে দিয়েছি সেটা আমি দেখাচ্ছি আপনারা কীভাবে ইউজ করবেন। তো এটা আপনারা কী করবেন, নিয়ে
দেবেন একটা পাউরুটি। পাউরুটি বা বিস্কিট আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তো এই পাউরুটি বা বিস্কিটই আপনারা কী করবেন, এই রেমেডিটা ভালোভাবে এক সাইডে এভাবে মিশিয়ে দেবেন, এভাবে লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে দিয়ে আপনারা পাউরুটিটা এভাবে একটু ভাঁজ দিয়ে দেবেন। দেখুন আমার ভালোভাবে কিন্তু লাগানো হয়ে গেছে। তো এভাবে যখন দেখবেন ভালোভাবে লাগানো হয়ে গেছে, তা এভাবে আপনারা পাউরুটিটা ভাঁজ দিয়ে দেবেন। এভাবে ভাঁজ দিয়ে আপনারা এটা দুটো ভাগে ভাগ করবেন। এই একটা রেমেডি দিয়ে আপনারা দু জায়গায় রাখতে পারবেন। এটা রেখে এভাবে রেডি করে নেবেন এভাবে। তো এটা আমি পরে দেখাচ্ছি আপনারা কোথায় রাখবেন বা কী কাজে ইউজ করবেন। তা দেখুন এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর দেখুন বাকি যে রেমেডিটা আমার কিন্তু এখানে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেবো একটা স্প্রে বোতল। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু স্প্রে বোতল থাকে। আর যাদের বাড়িতে না নেই তারা কিন্তু ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতল বা এরকম ধরনের ছোটো ছোটো যে ওয়াইলের বোতলগুলো থাকে সেটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা এই রেমেডিটা এতে ভালোভাবে কিন্তু ঢেলে দেবেন। আর দেখুন এখানে কিন্তু আমি এটা আরেকটু ভালো করে একটু কিন্তু নেড়েও নেবেন, কেননা রেমেডিগুলো কিন্তু তলায় বসে যাবে। এভাবে নিয়ে এটা কিন্তু আপনারা একদিন বানিয়ে আপনারা 2 থেকে 3 সপ্তাহ ইউজ করতে পারেন। যেহেতু এতে ডেটল দেওয়া আছে আর উষ্ণ গরম জল দেওয়া আছে, এটা কিন্তু খারাপ হবে না। আর এটা আপনারা যে কোনো একটা জলের পটে বলুন বা এরকম তেলের পটে আপনারা মানে ঢেলে নেবেন। তো এখানে আমার কিন্তু যেহেতু পটটা ছোটো হয়ে গেছে, বাকি রেমেডিটা আমি পরে ইউজ করব। তো এভাবে আপনারা অবশ্যই ঢেলে দেবেন। ঢেলে এর ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে বা একটা সিফটিন গরম করে একটু ছিদ্র করে নেবেন। দেখবেন একদম স্প্রে বোতল মতো কিন্তু হয়ে যাবে। তা দেখুন এখানে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। তাই এভাবে রেডি করার পর এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন চলুন দেখে নেওয়া যাক। দেখুন আমাদের প্রত্যেকের ঘরে বা রান্নাঘরে দেখবেন সন্ধ্যা হলে মশার উপদ্রব অনেকটাই বেড়ে যায়। আমরা যখন রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করে দেখবেন আমাদের পায়ে অনেকটা মশা কামড়ায়। তাই সেই সময় আপনারা কী করবেন, এই গ্যাস সিলিন্ডারের আশেপাশে বা যে কোনো ড্রাম থাকে সেসবের ড্রামের আশেপাশে আপনারা এভাবে একটু স্প্রে করবেন। এভাবে স্প্রে করলে দেখবেন সেখানে যদি কোনো রকম মশা লুকিয়ে থাকে তারা কিন্তু সেখান থেকে বার হয়ে যাবে এবং মারা যাবে। এছাড়া আমাদের প্রত্যেকের ঘরের দরজার পিছনে বা ফ্রিজের পিছনে বা পর্দার আড়ালে দেখবেন মশা লুকিয়ে থাকে। তাই এইসব পর্দার উপরেও আপনারা স্প্রে করবেন। পর্দার উপরে স্প্রে করলে কী হবে, এটা কিন্তু শুকিয়ে যাবে কিন্তু এর গন্ধটাতে কিন্তু থেকে যাবে। সেটা মশা কিন্তু একদমই সহ্য করতে পারবে না। এভাবে আপনারা অবশ্যই পর্দার উপর বা ঘরের জানালার আশেপাশে বা খাটের আশেপাশে এভাবে অবশ্যই স্প্রে করবেন। এইভাবে স্প্রে করলে দেখবেন মশা কিন্তু আপনাদের ঘরে একটাও থাকতে পারবে না। আর থাকলে কিন্তু সেখান থেকে বার হয়ে আসবে। এছাড়া আপনারা এই রেমেডিটা কোথায় রাখবেন, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন আমরা যখন লাইট অফ করে ঘুমোতে যাই আরশোলা আর ইঁদুরের উৎপাত কিন্তু বেড়ে যায়। তারা কিন্তু বাইরে থেকে বলুন বা ঘরের আনাচে কানাচে লুকিয়ে থাকে সেখান থেকে কিন্তু বেরিয়ে এসে খাবারের খোঁজে। তা আপনারা এইটা অবশ্যই রান্নাঘরের গ্যাসের চুলার উপর বা এরকম আনাচে কানাচে আপনারা রাখবেন। রাখলে দেখবেন তারা কিন্তু এটা খাবার মনে করে অবশ্যই খাবে। আর খেলে দেখবেন সকালবেলায় আপনার কিন্তু রেজাল্ট হাতে নাতেই পেয়ে যাবেন। এটা অসাধারণ একটা টোটকা, আপনারা অবশ্যই একবার অন্তত করুন, তাহলে বুঝতে পারবেন কতটা কাজের। তা কোনো রকম ওষুধ বা কেমিক্যাল না ইউজ করে আপনারা চাইলে কিন্তু এই রেমেডিটা দিয়ে আপনাদের ঘরে থাকা মশা ইঁদুর আপনারা কিন্তু 2 মিনিটে বার করতে পারবেন। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে